আমি জানি না এই গল্পটা বলা উচিত কিনা, কারণ আজও গভীর রাতে সাইকেলের ঘন্টার শব্দ শুনলে আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। যারা এই ভিডিওটা শুনছো, অনুরোধ শেষ পর্যন্ত শুনবে, কারণ মাঝপথে থেমে গেলে হয়তো আজ রাতে তোমারও পেছনে কেউ বসে পড়বে। এই ঘটনাটা আজ থেকে প্রায় 3 বছর আগের। আমি তখন ঢাকায় না, থাকতাম আমাদের গ্রামের বাড়িতে। গ্রামটার নাম বলছি না, শুধু বলবো চারপাশে ধান ক্ষেত, মাঝখানে সরু কাঁচা রাস্তা, আর একদিকে পুরনো শ্মশান। দিনে জায়গাটা যেমন শান্ত, রাতে ঠিক ততটাই অস্বস্তিকর। আমি তখন কলেজে পড়ি, পাশের বাজারে একটা কোচিংয়ে পড়াতাম। প্রতিদিন রাত 10:30 নাগাদ ফিরতাম সাইকেল চালিয়ে। গ্রামে তখনও লোডশেডিং নিয়মিত হতো, বেশিরভাগ রাতেই রাস্তা অন্ধকার থাকতো। কিন্তু ভয় পেতাম না, কারণ ওই রাস্তাটা আমার চেনা। সেই রাতে সব কিছুই স্বাভাবিক ছিল। আকাশে আধা চাঁদ, হালকা বাতাস, দূরে কুকুরের ডাক। আমি সাইকেল চালাতে চালাতে ভাবছিলাম, কাল কলেজে পরীক্ষা, পড়াশোনা কিছুই হয়নি। ঠিক তখনই প্রথম অদ্ভুত ব্যাপারটা ঘটে। হঠাৎ আমার মনে হলো সাইকেলটা একটু ভারী লাগছে। খুব বেশি না, যেমন মনে হয় পেছনে কেউ হালকা করে হাত রাখলে যেমন হয়। আমি প্রথমে পাত্তা দেইনি, ভাবলাম হয়তো ক্লান্তি, হয়তো রাস্তা খারাপ। কিন্তু মিনিট 2 পর বুঝলাম, না, ব্যাপারটা ঠিক না। প্যাডেল মারতে কষ্ট হচ্ছে, সাইকেলটা যেন আগের চেয়ে ভারী হয়ে গেছে। আমি থামলাম, পেছনে তাকালাম, কেউ নেই। হালকা হাসলাম, নিজেকেই বকা দিলাম, এত ভয় পাস কেন? আবার চালানো শুরু করলাম, কিন্তু এবার অনুভূতিটা আরও স্পষ্ট। মনে হচ্ছে কেউ পেছনের সিটে বসে পড়েছে, কেউ খুব ধীরে ধীরে নিজের ওজনটা চাপাচ্ছে। আমার ঘাড়ের পেছনটা ঠান্ডা হয়ে গেল। আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম। গ্রামে এসব ভাবলে চলবে না, নইলে বাঁচা মুশকিল। কিন্তু যত সামনে যাচ্ছি ওজনটা তত বাড়ছে। এখন আর কল্পনা মনে হচ্ছে না। সাইকেলের চাকা কাঁচা রাস্তায় গভীর দাগ কাটছে। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আমি এবার জোরে বললাম, কে? কোনো উত্তর নেই, শুধু বাতাসের শব্দ। আমি পেছনে তাকাতে সাহস পাচ্ছিলাম না, কারণ গ্রামের বুড়োদের একটা কথা হঠাৎ মনে পড়ে গেল, রাতে যদি মনে হয় পেছনে কেউ আছে, তাকাবি না, তাকালেই সে বসে পড়বে। আমি সেই কথা কখনো বিশ্বাস করিনি, কিন্তু ওই মুহূর্তে বুকের ভেতরটা কেমন যেন ধকধক করতে লাগলো। সাইকেল চালাতে চালাতে চোখ চলে গেল রাস্তার পাশে। ওই জায়গাটা, হ্যাঁ ওইখানেই, পুরনো শ্মশানের রাস্তা। শ্মশানটা এখন আর ব্যবহার হয় না, কিন্তু জায়গাটা এখনো আছে। বড় বড় গাছ, শুকনো পাতা, আর একটা পোড়া গন্ধ। ওজনটা হঠাৎ আরও বেড়ে গেল। এবার মনে হলো পেছনে বসে থাকা জিনিসটা নড়ছে। কেউ যেন খুব আস্তে আমার কাঁধের দিকে ঝুঁকছে। আমার শরীর ঘেমে গেল, পা দুটো কাঁপছে। আমি মনে মনে নামাজ পড়তে শুরু করলাম, যা মনে আসছে সব পড়ছি। ঠিক তখনই আমি একটা নিঃশ্বাসের শব্দ শুনলাম, খুব কাছ থেকে, আমার কানের ঠিক পেছনে। কেউ যেন খুব পুরনো ফুসফুসে বাতাস টানছে। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। সাইকেল চালানো থামালে যদি কিছু হয়, এই ভয়টাই আমাকে চালাতে বাধ্য করছিল। হঠাৎ মনে হলো সাইকেলের পেছনের চাকা মাটিতে আটকে যাচ্ছে। আমি বুঝতে পারছি ওজনটা আর মানুষের মতো না, এটা যেন একটা মৃত শরীরের ওজন। ঠিক তখনই আমার মনে হলো পেছনে বসে থাকা জিনিসটা মাথা তুলেছে। আমি আর পারলাম না, আমি পেছনে তাকালাম, আর ঠিক সেই মুহূর্তেই সাইকেলটা হঠাৎ থেমে গেল, একদম আচমকা। আমি সামনে ছিটকে পড়লাম, হাত পা ছড়ে গেল কাঁচা রাস্তায়। কিন্তু ব্যথা অনুভব করার আগেই আমি যা দেখলাম, সেটা দেখার জন্য কেউ প্রস্তুত থাকতে পারে না। পেছনের সিটে কেউ বসেছিল, কিন্তু তার মুখটা সামনে ছিল না। তার মাথাটা অস্বাভাবিকভাবে বাঁকানো, চুলগুলো মাটিতে ঝুলছে, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তার পা দুটো সাইকেলের দুই পাশে নয়,
ওগুলো আমার পায়ের সঙ্গে লেপ্টে ছিল। আমি চিৎকার করলাম, আর সেই চিৎকারের শব্দেই সব কিছু অন্ধকার হয়ে গেল। আমি জানি না আমি কতক্ষণ অজ্ঞান ছিলাম। আমার চোখ খুলেছিল কোনো আলোতে না, কোনো শব্দে না, খুলেছিল একটা তীব্র ঠান্ডার অনুভূতিতে। মনে হচ্ছিল কেউ বরফের পানি আমার বুকের ওপর ঢেলে দিচ্ছে। আমি চোখ মেলতে চাইলাম, কিন্তু পারলাম না। চোখের পাতা এত ভারী লাগছিল যেন কেউ জোর করে বন্ধ করে রেখেছে। তারপর ধীরে ধীরে কানে ভেসে এলো মানুষের গলার শব্দ, অনেকগুলো। নিঃশ্বাস নিচ্ছে তো, মরা না তো? ওই শ্মশানের রাস্তায় কি করছিল ছেলেটা? শ্মশানের রাস্তা, এই শব্দটা শুনেই আমার ভেতরটা কেঁপে উঠল। আমি জোর করে চোখ খুললাম। ঝাপসা আলো, হারিকেনের আলো। আমার চারপাশে অনেক মুখ, কিছু চেনা, কিছু অচেনা। আমি বুঝলাম আমি শুয়ে আছি আমাদের গ্রামের মসজিদের বারান্দায়। মাথার নিচে বস্তা, শরীরটা কাঁপছে, দাঁত দিয়ে দাঁত লেগে ঠকঠক শব্দ হচ্ছে। একজন বয়স্ক লোক আমার কপালে হাত রাখল। সে বলল, জ্বর না, ঠান্ডা না, এ অন্য কাঁপুনি। আমি কথা বলতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শুধু অস্পষ্ট একটা শব্দ বেরোলো। ঠিক তখনই আমি পেছনে তাকাতে চাইলাম, আর তখনই বুকটা ধক করে উঠল। আমার সাইকেলটা ওখানে ছিল না। আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, আমার সাইকেল? লোকগুলো একে অপরের দিকে তাকালো। একজন যুবক বলল, ওটা আর পাওয়া যায়নি। আমি উঠে বসতে চাইলাম, কিন্তু কেউ আমাকে ধরে ফেলল। উঠিস না, তুই ঠিক জায়গা থেকে উঠে এসেছিস। ঠিক জায়গা? আমি তাকালাম তার দিকে। সে বলল, শ্মশানের রাস্তার শেষ মাথায়, ঠিক সেই জায়গায় তুই পড়েছিলি যেখানে লাশ নামানো হয়। আমার মাথার ভেতর ঝাঁঝা করতে লাগলো। আমি চোখ বন্ধ করতেই সেই দৃশ্যটা আবার চোখের সামনে ভেসে উঠল। পেছনের সিটে বসে থাকা সেই জিনিসটা, উল্টো মুখ, ঝুলে থাকা চুল, আর আমার পায়ের সঙ্গে লেপ্টে থাকা ঠান্ডা কিছু। আমি চিৎকার করে উঠলাম। সবাই চমকে গেল। একজন বলল, ও দেখেছে। আরেকজন ফিসফিস করে বলল, ওই রাস্তাটা। আমি বললাম না কিছু, বলতে পারছিলাম না। আমাকে সেদিন রাতে বাড়িতে নিয়ে যাওয়া হলো না, মসজিদেই শুইয়ে রাখা হলো। কারণ গ্রামের লোকজন বিশ্বাস করে শ্মশান থেকে কেউ যদি ওই অবস্থায় ফেরে তাকে একা রাখা যায় না। রাত বাড়তে লাগলো। আমি শুয়ে আছি, চারপাশে মানুষ, কিন্তু তবুও মনে হচ্ছিল আমি একা। কারণ আমার পিঠে এখনো সেই অনুভূতিটা ছিল, যেন কেউ এখনো বসে আছে। আমি চোখ বন্ধ করতেই আবার অনুভব করলাম ওজন, হালকা চাপ। আমি চোখ খুললাম, কিছু নেই, কিন্তু ঠান্ডা বাড়ছে। রাত প্রায় 12টা। সবাই একটু একটু করে ঘুমিয়ে পড়েছে, শুধু মসজিদের ইমাম জেগে আছেন। আমি তার দিকে তাকালাম। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুই কি কিছু দেখেছিস? আমি চুপ করে রইলাম। তিনি আর চাপ দিলেন না, শুধু বললেন, যা দেখেছিস সব সময় বলা যায় না। আমি কাঁপতে কাঁপতে বললাম, ওটা আমার পেছনে বসেছিল। এই কথাটা শোনার পর ইমামের মুখটা বদলে গেল। তিনি আর কথা বললেন না, শুধু উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। তারপর নিচু গলায় কিছু পড়তে লাগলেন। আমি তখন লক্ষ্য করলাম আমার পায়ের নিচে মাটিতে কাদা, শ্মশানের কাদা। কিন্তু আমি তো মসজিদে, এই কাদা এলো কোথা থেকে? আমি পায়ের দিকে তাকালাম, আর ঠিক তখনই আমার শরীরের রক্ত যেন জমে গেল। আমার পায়ের পাতার পাশে আরেকটা পায়ের ছাপ, খুব স্পষ্ট। কিন্তু ওই ছাপটা আমার পায়ের দিকের মতো না, ওটা উল্টো দিকে, যেন কেউ আমার দিকে মুখ করে দাঁড়িয়েছিল। আমি মুখ তুলে তাকালাম। হারিকেনের আলো কাঁপছে, আর সেই আলোতে আমি দেখলাম মসজিদের দরজার কাছে একটা ছায়া, খুব লম্বা, অস্বাভাবিকভাবে চিকন। সে নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে। আমি ইমামকে ডাকতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। ছায়াটা এক পায়ে এগোলো। আমি স্পষ্ট অনুভব করলাম আমার বুকের ওপর আবার ওজন পড়ছে। ঠিক তখনই ইমাম জোরে আয়াত পড়তে শুরু করলেন। ছায়াটা থেমে গেল, তারপর ধীরে ধীরে হারিয়ে গেল। আমি জ্ঞান হারালাম। সকালে যখন জাগলাম, আমি আমার ঘরে, মা পাশে বসে কাঁদছে, বাবা দরজার কাছে দাঁড়িয়ে। আমি বললাম,
আমাকে এখানে আনলে কেন? বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ওই রাস্তা দিয়ে তুই আর কখনো যাবি না। আমি বললাম, কেন? বাবা চোখ নামিয়ে বললেন, কারণ তুই একমাত্র না যাকে পেছনে বসে যেতে দেখা গেছে। এই কথা বলেই বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি জানালার বাইরে তাকালাম, সেদিকেই শ্মশানের রাস্তা। আর ঠিক তখনই দেখলাম আমার সাইকেলটা। ওটা রাস্তার পাশে পড়ে আছে, কিন্তু পেছনের সিটে কিছু একটা বসে আছে, স্থির, নড়ছে না, আমার দিকে তাকিয়ে। আমি জানালার সামনে বসেছিলাম অনেকক্ষণ। আমার সাইকেলটা তখনও রাস্তার পাশে পড়ে আছে। সকাল হয়ে গেছে, আলো ফুটেছে, তবু আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না ওটার পেছনের সিটে আসলে কিছু আছে কিনা, কারণ আমি তাকানোর সাহস পাচ্ছিলাম না। মা এসে বলল, চা খাবি? আমি মাথা নেড়ে না করলাম। মা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর খুব নিচু গলায় বলল, তোর বাবা আজ বাজারে যাবে না। আমি জানতাম এটার মানে কি। গ্রামে কেউ যদি শ্মশানের রাস্তা থেকে ওইভাবে ফিরে আসে, তাহলে কিছুদিন বাড়ির পুরুষ মানুষরা বাড়ির বাইরে যায় না। আমি বললাম, বাবা কি জানে? মা আমার কথা শেষ করতে দিল না। সে শুধু বলল, কিছু কথা জানতে নেই। কিন্তু আমি জানতে চাইছিলাম, জানতেই হতো। দুপুরের দিকে গ্রামের একজন লোক এলো। তার নাম কাদের চাচা। বয়স প্রায় 70-এর কাছাকাছি। গ্রামের সবচেয়ে পুরনো মানুষদের একজন। তিনি আমার পাশে বসলেন, অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তুই তাকিয়েছিলি তাই না? আমি কিছু বললাম না। তিনি দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, আমরা যেটা দেখে চোখ ফিরিয়ে নিই, তুই সেটার দিকেই তাকিয়েছিস। আমি ফিস ফিস করে বললাম, ওটা কি? এই প্রশ্নটা শুনে কাদের চাচার হাত কেঁপে উঠল। তিনি চারদিকে তাকালেন, দরজা জানালা ঠিক আছে কিনা দেখলেন, তারপর বললেন, ওকে আমরা নাম দিই না। আমি বললাম, কিন্তু সবাই তো জানে। তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ সবাই জানে, কিন্তু নাম নিলে সে শুনতে পায়। আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। কাদের চাচা বলতে শুরু করলেন, প্রায় 25 বছর আগের কথা। এই গ্রামের পাশ দিয়েই তখনও একটা পাকা রাস্তা হয়নি। মানুষ চলাফেরা করত সাইকেলে, হেঁটে বা গরুর গাড়িতে। এক রাতে এক যুবক শ্মশানের রাস্তা দিয়ে ফিরছিল, সেও সাইকেলে। পরদিন সকালে তাকে পাওয়া যায় একদম ওই জায়গাতেই যেখানে আমাকে পাওয়া গিয়েছিল। কিন্তু পার্থক্য ছিল একটাই, সে তখন বেঁচে ছিল না। তার শরীরটা ছিল সামনে, কিন্তু মাথাটা ছিল পুরো পেছনে ঘুরে, যেন সে শেষ মুহূর্তে পেছনে তাকিয়েছিল। এরপর একে একে আরও ঘটনা। সবাই একই কথা বলতো। প্রথমে মনে হয় সাইকেল ভারী, তারপর ঠান্ডা লাগে, তারপর নিঃশ্বাসের শব্দ, আর শেষে তাকানো। কাদের চাচা আমার দিকে তাকালেন। তুই বেঁচে গেছিস কারণ তোকে থামিয়ে দেওয়া হয়েছিল। আমি বললাম, কারা? তিনি বললেন, মসজিদের ইমাম। আমি চমকে উঠলাম। তিনি জানতেন? কাদের চাচা মাথা নেড়ে বললেন, তিনি জানতেন, কারণ তিনি নিজেও একবার ওই রাস্তা দিয়ে ফিরেছিলেন। এই কথাটা শুনে আমার গা শিউরে উঠল। আমি বললাম, তাহলে তিনি? কাদের চাচা খুব আস্তে বললেন, তিনি তাকাননি। আমি তখন বুঝলাম তাকানোই সবচেয়ে বড় ভুল। আমি জিজ্ঞেস করলাম, ওটা আসলে কি? কাদের চাচা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, ওটা কোনো ভূত না। এই কথায় আমি অবাক হলাম। তিনি বললেন, ওটা একটা যাত্রী। আমি কিছু বুঝলাম না। তিনি ব্যাখ্যা করলেন, অনেক বছর আগে এক লোক ছিল। সে পেশায় ছিল কবর খোঁড়ার কাজের। রাতে শ্মশানে একা একা কাজ করত। মানুষ এড়িয়ে চলত তাকে। এক রাতে সে খুব দেরি করে বাড়ি ফিরছিল সাইকেলে। শ্মশানের রাস্তার মাঝখানে তার সাইকেল নষ্ট হয়ে যায়। সে নামতে গিয়েই পড়ে যায়, আর পড়ে যাওয়ার পর তার আর ওঠা হয়নি। পরদিন সকালে লাশ পাওয়া যায়, কিন্তু অদ্ভুত ব্যাপার, তার পিঠটা মাটির সঙ্গে এমনভাবে লেগেছিল যেন কেউ তাকে চেপে ধরেছিল। তারপর থেকেই শুরু হয়, সে আর হাঁটে না, সে বসে সাইকেলের পেছনে, কারণ সে মরেছিল ঠিক সেই অবস্থায়। আমি ঠোঁট শুকিয়ে ফেললাম। বললাম, সে আমাকে কেন বেছে নিল? কাদের চাচা আমার চোখের দিকে তাকালেন, কারণ তুই নিয়মিত ওই রাস্তা ব্যবহার করিস, আর সে নিয়মিত যাত্রী খোঁজে। আমি বললাম, সে কি চায়? তিনি বললেন, সে চায় কাউকে তার জায়গায় বসাতে।
এই কথাটা শুনে আমার মাথার ভেতর যেন কিছু একটা ফেটে গেল। আমি চুপ করে বসে রইলাম। কাদের চাচা উঠে দাঁড়ালেন। যাওয়ার আগে বললেন, আজ রাতটা খুব সাবধানে কাটাস। আমি জিজ্ঞেস করলাম, কেন? তিনি দরজার কাছে দাঁড়িয়ে বললেন, কারণ একবার বসলে সহজে নামে না। সেদিন সন্ধ্যার পর থেকেই আমি অদ্ভুত জিনিস খেয়াল করতে শুরু করলাম। ঘরের ভেতরে বসেও মনে হচ্ছিল কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ঘাড় ঘোরালেই কিছু নেই, কিন্তু ঠান্ডা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা আরও বাড়তে লাগলো। আমি ঘুমোতে পারছিলাম না। হঠাৎ শুনলাম ঘরের বাইরে সাইকেলের ঘণ্টা, টিং টিং। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি জানালার দিকে তাকালাম। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে আমার সাইকেলটা নিজে নিজেই দাঁড়িয়ে আছে, আর পেছনের সিটে কেউ বসে আছে। এবার সে মুখ ঘোরালো ধীরে ধীরে, আর আমি বুঝলাম সে আজ আর অপেক্ষা করবে না। সেই রাতটা অন্য সব রাতের মতো ছিল না। ঘরের ভেতর আলো জ্বালানো ছিল, দরজা জানালা সব বন্ধ, তবুও মনে হচ্ছিল ঘরটা খালি না। আমি বিছানার ওপর বসেছিলাম, পিঠটা দেয়ালের সঙ্গে লাগানো, কারণ আমি আর পেছনে কিছু অনুভব করতে চাইছিলাম না। কিন্তু অনুভূতি আসে অনুমতি নিয়ে না। হঠাৎ মনে হলো কেউ আমার ঠিক পেছনে বসে পড়েছে, খুব আস্তে। বিছানাটা সামান্য দেবে গেল। আমি নিঃশ্বাস আটকে ফেললাম, চোখ বন্ধ করলাম, নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, না, কল্পনা কল্পনা। কিন্তু তখনই ঠান্ডা ছড়িয়ে পড়ল, একটা অস্বাভাবিক ঠান্ডা, যেন শীত না, মৃত্যু। আমি বুঝলাম সে আর সাইকেলেই নেই, সে আমার সঙ্গে ঘরের ভেতর ঢুকে পড়েছে। আমি চোখ খুললাম, কিছু নেই, কিন্তু ওজনটা আছে পিঠের ঠিক পেছনে। আমি খুব আস্তে ডাকলাম, ইয়া আল্লাহ। ঠিক তখনই কানে একটা শব্দ এলো, নিঃশ্বাস, ভাঙা, কষ্টের, গভীর নিঃশ্বাস, ঠিক যেমনটা আমি শ্মশানের রাস্তায় শুনেছিলাম। আমি আর পারলাম না, আমি চিৎকার করলাম। মা দৌড়ে ঘরে ঢুকলো, বাবা পেছনে। কি হয়েছে? মা বলল। আমি কথা বলতে পারছিলাম না, শুধু কাঁপছিলাম। মা আমার পিঠে হাত রাখলো, আর সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ফিসফিস করে বলল, এত ঠান্ডা কেন? বাবা কিছু বলল না, সে শুধু জানালার দিকে তাকালো। জানালার বাইরে আমার সাইকেলটা আর নেই। বাবা বুঝে গিয়েছিল। সে বলল, ও এসেছে। মা কেঁদে ফেলল। আমি তাকিয়ে দেখলাম মা বাবা দুজনেই আমার দিকে না তাকিয়ে আমার পেছনের দিকে তাকাচ্ছে। আমি ফিস করে বললাম, ও কি এখনো আছে? বাবা উত্তর দিল না। সে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো, তার হাতে একটা পুরনো লণ্ঠন, আর সঙ্গে মসজিদের ইমাম। ইমাম ঘরে ঢুকেই থমকে গেলেন। তিনি আমাকে দেখলেন না, সরাসরি আমার পেছনের দিকে তাকালেন। তারপর বললেন, সে পুরো বসে গেছে। এই কথাটা শুনে আমার বুকের ভেতরটা ভেঙে গেল। আমি বললাম, মানে? ইমাম খুব ধীরে বললেন, এখন সে নামতে চায় না। তিনি আমাকে উঠতে বললেন। আমি উঠতে পারছিলাম না, মনে হচ্ছিল পিঠে কেউ শক্ত করে চেপে ধরে রেখেছে। ইমাম জোরে কিছু পড়তে লাগলেন। আমি একটু হালকা অনুভব করলাম, কিন্তু ঠিক তখনই একটা চাপ, ভীষণ চাপ। মনে হলো আমার বুক ফেটে যাবে। আমি আর্তনাদ করে উঠলাম। মা চিৎকার করে বলল, ওকে ছেড়ে দে। ঠিক তখনই আমি একটা গলার শব্দ শুনলাম, ভাঙা গলা। কেউ যেন খুব কাছ থেকে বলল, নামবো না। এই শব্দটা শুধু আমি না, ঘরের সবাই শুনল। মা অজ্ঞান হয়ে গেল। ইমাম এক পা পিছিয়ে গেলেন। বাবার হাত কাঁপছিল। ইমাম বললেন, ও কথা বলতে শুরু করেছে, এর মানে সময় খুব কম। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি মরব? ইমাম আমার চোখের দিকে তাকালেন। অনেকক্ষণ পর বললেন, যদি সে তোকে পুরোপুরি বসার জায়গা বানাতে পারে তাহলে হ্যাঁ। আমি বুঝলাম সে আমাকে নিজের জায়গায় বসাতে চায়, আমার শরীর তার সাইকেল। ইমাম বললেন, একটাই উপায় আছে। বাবা জিজ্ঞেস করল, কি? ইমাম বললেন, ওকে আবার শ্মশানের রাস্তায় নিতে হবে। আমার মাথা ঘুরে গেল। না,
না, আমি কাঁদলাম। ইমাম বললেন, ও সেখানেই বাধা, এখানে সে শুধু বসে আছে, ওখানে গেলে নামানোর সুযোগ আছে। আমি বুঝলাম এটা শেষ চেষ্টা। রাত তখন প্রায় 3টে, গ্রামে কেউ বাইরে নেই। আমাকে ধরে বাইরে আনা হলো। আমি হাঁটছিলাম না, আমাকে টেনে নেওয়া হচ্ছিল, কারণ আমার পিঠে সে পুরো বসে গেছে। আমার শরীর বেঁকে যাচ্ছিল। শ্মশানের রাস্তা সামনে, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ আমি বুঝলাম ও খুব খুশি, কারণ সে আবার নিজের জায়গায় ফিরছে। আমি কাঁদছিলাম, আর ঠিক তখনই সে আমার কানে ফিসফিস করে বলল, তুই তাকাসনি সেদিন, এবার তাকাবি। আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। আমি ঠিক বুঝতে পারছি না আমি তখন হাঁটছিলাম না আমাকে হাঁটানো হচ্ছিল। শরীরটা আমার ছিল, কিন্তু নিয়ন্ত্রণটা আমার ছিল না। পিঠের ওপর ওজনটা এখন আর চাপ মনে হচ্ছিল না, এটা যেন শরীরের অংশ হয়ে গেছে। আমার কাঁধ দুটো অস্বাভাবিকভাবে নিচু হয়েছিল, ঘাড়টা সামনের দিকে বেঁকে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম সে আমাকে নিজের মতো বানাচ্ছে। শ্মশানের রাস্তায় ঢোকার সঙ্গে সঙ্গে বাতাস বদলে গেল। হাওয়া নেই, কিন্তু শুকনো পাতার শব্দ। চারপাশে কুয়াশা, চাঁদ ঢাকা। এই সেই জায়গা যেখানে আমাকে প্রথম পাওয়া গিয়েছিল। ইমাম সামনে দাঁড়ালেন, বাবা আমাকে ধরে রেখেছে। আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, মনে হচ্ছিল আমি বসে আছি অদৃশ্য কোনো সিটে। ইমাম জোরে পড়া শুরু করলেন, চারপাশ কেঁপে উঠল। আমি ব্যথায় চিৎকার করলাম, কারণ তখন সে নড়াচড়া শুরু করেছে। আমার পিঠের ভেতর থেকে যেন কিছু সরে যাচ্ছে, হাড়ে হাড়ে টান। ঠিক তখনই সে গলা চড়িয়ে বলল, এইটা আমার জায়গা। ইমামের গলা কাঁপছিল, তবুও তিনি থামলেন না। তিনি বললেন, যেখানে মরেছিলি সেখানেই থাক। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওজনটা হঠাৎ বেড়ে গেল। আমি হাঁটু গেড়ে পড়ে গেলাম। মাটি খুব ঠান্ডা, আর ঠিক তখনই আমি অনুভব করলাম সে নামছে খুব ধীরে, যেন কেউ ভেজা কাপড় শরীর থেকে ছাড়িয়ে নিচ্ছে। আমার পিঠ হালকা হতে লাগলো। আমি কাঁদছিলাম। ঠিক তখনই আমার চোখ নিজের অজান্তেই উঠে গেল। আমি সামনে তাকালাম, আর যা দেখলাম সেটা আমি কাউকে বোঝাতে পারি না। আমার সামনে আমিই বসে আছি সাইকেলের পেছনের সিটে, মুখটা উল্টো, চোখ দুটো ফাঁকা। সে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি বুঝলাম সে আমাকে পুরোপুরি ছাড়েনি, সে শুধু জায়গা বদলাচ্ছে। ইমাম হঠাৎ চিৎকার করে উঠলেন, চোখ নামাও! কিন্তু দেরি হয়ে গেছে। আমি তাকিয়ে ফেলেছি। আমার ভেতর থেকে কিছু একটা ছিঁড়ে গেল। মনে হলো আমি নিজের শরীরের বাইরে দাঁড়িয়ে আছি, আর সামনে বসে থাকা জিনিসটা আমি। এরপর কি হয়েছে আমি জানি না। আমি যখন জ্ঞান ফিরে পাই, আমি শুয়ে আছি মসজিদের ভেতরে। সকাল, রোদ উঠেছে, মা পাশে বসে কাঁদছে, বাবা নেই। আমি উঠতে চাইলাম, পারলাম না, কারণ আমার পিঠে আবার সেই অনুভূতি, হালকা ওজন। আমি ফিসফিস করে বললাম, সব শেষ? মা কিছু বলল না, সে শুধু বলল, আজ থেকে তুই আর সাইকেল চালাস না। আমি জিজ্ঞেস করলাম, বাবা কোথায়? মা চোখ নামিয়ে বলল, তোর বাবাই তোকে নিয়ে এসেছিল। আমি বুঝলাম ইমাম নেই, বাবা নেই, কিছু একটা বদলে গেছে। কয়েকদিন পর আমি হাঁটতে শুরু করলাম, স্বাভাবিক। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম, আমি হাঁটার সময় কখনো কখনো পেছনে হেলে যাই, যেন কেউ বসে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, রাতে আমি স্বপ্ন দেখি না, স্বপ্ন দেখে ও। আমি শুধু দেখি আমি একটা সাইকেলের পেছনে বসে আছি, অন্ধকার রাস্তা, সামনে কেউ চালাচ্ছে। আমি তার কানের কাছে ফিসফিস করে বলছি, ভারী লাগছে? আজ আমি শহরে থাকি, আমি আর সাইকেল চালাই না, কিন্তু মাঝে মাঝে রাতে হাঁটার সময় হঠাৎ মনে হয় পিছনে কেউ বসেছে, ওজনটা ধীরে ধীরে বাড়ছে। আর তখনই আমি বুঝি সে পুরোপুরি নামেনি, সে শুধু আমাকে নামিয়ে নিজে বসে আছে। এই গল্পটা আমি বলছি কারণ
আজ রাতে আমি আবার সেই শব্দটা শুনেছি, সাইকেলের ঘণ্টা, ঠিক আমার পেছনে। আর আপনি যদি এই গল্পটা একা রাতে শুনে থাকেন, একবার পেছনে তাকাবেন, কিন্তু মনে রাখবেন, তাকালেই সে বসে পড়বে।